এখন বাজছে 6টা আর আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের লাস্ট দিন। তোমরা দেখতেই পেলে সকাল 6টার সময় আমরা রেডি হয়ে গিয়েছি। আসলে ব্যাপারটা পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল। ভোর 4:30টার সময় শুভ আমাকে ডাকতে শুরু করলো হঠাৎ, ওঠ ওঠ, শিগগিরই ওঠ, আমরা ঘাটের দিকে যাব। আমি তো চকমকিয়ে উঠে পড়লাম। তারপর শুনি সেজেগুজে নাকি ঘাটে যেতে হবে, কিছু একটা সারপ্রাইজ ওয়েট করছে আমার জন্য। যাই হোক, চলো তাহলে ঘাটে যাওয়া যাক। ঘাটে পৌঁছে দেখি গঙ্গা আরতির রেশ তখনও রয়ে গিয়েছে। হয়তো কিছুক্ষণ আগেই আরতি শেষ হয়েছে। অনুষ্ঠান তো তখনও চলছিল। সকালের পরিবেশটা যে কী ভালো লাগছিল, আমি চায়ের কাপ হাতে নিয়ে সেটা খুব এনজয় করছিলাম। তারপরেই তো অপেক্ষা করছিল আসল সারপ্রাইজটা। আমাকে এই সাত সকালে ঘুম থেকে তুলে সেজেগুজে ঘাটে নিয়ে আসার কারণ ছিল এইটাই, এই নৌকো করে ভ্রমণ আর প্রচুর ছবি তোলা। আসলে ও তো জানেই আমি ছবি তুলতে কতটা ভালোবাসি, আর আমার সত্যিই খুব ইচ্ছে ছিল বেনারসের সকালবেলায় এইরকম নৌকো ভ্রমণ করতে করতে প্রচুর ছবি তোলা। আর সেইটাও বুঝতে পেরেই আমার ইচ্ছে পূরণ করার জন্য আমাকে টানতে টানতে নিয়ে এসেছিল ঘাটে। আর সত্যি বলতে আমি যে কী খুশি হয়েছিলাম সেটা বলে বোঝানোর নয়। ঘাট থেকে উঠে ফেরার সময় আবার আমরা চলে গিয়েছিলাম সেই চায়ের দোকান যেখানে আমরা প্রথম দিন গিয়েছিলাম, পাপ্পু চায়ওয়ালা। তারপর আবার ফিরে এলাম ফ্ল্যাটে, অবশ্যই খুশি খুশি মনে। ফ্ল্যাটে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার নতুন করে রেডি হয়ে নিয়েছি ঘুরতে বেরোবো বলে। আমি নতুন করে আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়েছি বলে শুভ কি বলছে শোনো। 4:30 থেকে উঠে 6টার সময় বেরিয়েছিল সেজেগুজে 1.5 ঘন্টা। 1 ঘন্টা নৌকা করেছে, আবার ড্রেস চেঞ্জ করলো, আবার সাজলো 1 ঘন্টা ধরে। বলছি কি বেনারস এসছে না গোয়া, মানে গোয়া এসছে আমি কিছু বুঝতে পারছি না। এই অ্যাকচুয়ালি এসছেটা কোথায়? যাই হোক, নিন্দুকের কথায় কান দিয়ে তো কাজ নেই, তাই ছাতা হাতে রোদের মধ্যে আবারও বেরিয়ে পড়েছি। তো প্রথমেই যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম লঙ্কায় বিখ্যাত চাচিকি দোকানে, আর অবশ্যই কচুরি তরকারি খেতে, কারণ বেনারসে যে কদিন থাকবো ঠিক করেই নিয়েছিলাম কচুরি তরকারিই খাবো। আর ওখানে সবচেয়ে মজার বিষয় হলো খাবার বাদে ওদের ইনভেস্টমেন্ট কিন্তু প্রায় জিরো। তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র টিন জোড়া লাগিয়ে কয়েকটা টেবিল তৈরি করে দেওয়া হয়েছে, আর তাতেই মানুষ মহানন্দে খাবার খাচ্ছে। সত্যি কি ইনোভেটিভ একটা আইডিয়া, আর সাশ্রয়ী তো বটেই। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কাছাকাছি একটা দোকানে গিয়েছিলাম লস্যি খেতে। দোকানটার নামটা আমি একদম ভুলে গিয়েছি, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে লস্যিটা কিন্তু দারুণ করেছিল। লস্যিটা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম পানের দোকানে, কেশব তাম্বুল ভান্ডার। বেনারসে আসবো আর পান খাবো না, এটা কি কখনো হতে পারে? যাই হোক, সকাল সকাল পেট পুজো ভালোই হলো। তারপর আবার ফিরে এলাম ফ্ল্যাটের কাছে, তবে ফ্ল্যাটে ঢুকিনি কিন্তু, এই যে দেখতে পাচ্ছ একটু র্যাম্প ওয়াক করছিলাম। একটু পরে অবশ্য আবার ফ্ল্যাটেই ফিরে এলাম। আসলে বাইরে যা গরম, কি দরকার বাপু বাইরে ঘোরার। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম ওই মোটামুটি বেলা 2টো নাগাদ। আবারও পেট পুজো করতেই যাচ্ছি। লাঞ্চ করতে হবে তো নাকি নাকি সারা দুপুর না খেয়েই থাকবো। আর আমরা যে টোটোটায় উঠেছিলাম ওটাতে ভোজপুরি গান চলছিল, আর সেটা শুনে আমরা একটু নেচেই নিলাম। যাই হোক, নাচানাচি করতে করতে অবশেষে আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে, যেখানে আমরা আজকে খাওয়া দাওয়া করব। রেস্টুরেন্টের নাম ছিল বাটি চোখা রেস্টুরেন্ট। এটাকে একটু রেস্টুরেন্টের মতো দেখলে অবশ্য ভুল হবে, একদম অন্যরকম জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ নিচে সব যন্ত্রপাতি রয়েছে, মানে একটা ঠিক ছোট্ট গ্রামের মতো। একটা জায়গায় আবার নিচে বসার জায়গাও রয়েছে, যেখানে শিবের কাহিনী চলছিল। এবার চলো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে দেওয়াল জুড়ে বিভিন্ন রকমের শিল্পকলার নিদর্শন। ওই যে বললাম প্রথমেই একদম অন্যরকম একটা জায়গা। আর এই যে চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। কি মনে হচ্ছে রেস্টুরেন্ট? মনে হচ্ছে না ঠিক যেন একটা ছোট্ট গ্রামে এসে পড়েছি, আর চারিদিকে গ্রামবাসীরা বসে খাওয়া দাওয়া করছে আর আনন্দ করছে। কিছু জায়গায় আবার খাটিয়াও পাতা ছিল, খাওয়া দাওয়া করে নিজের মতো বিশ্রামও নিতে পারে যে কেউ। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদেরও পালা এলো, আর আমরাও তাই খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়ার আগেই দেখিয়ে দিই, ছিল কলা পাতার থালা আর অদ্ভুত সুন্দর একটা মেনু কার্ড। মন ভরে গেল দেখে। এত সুন্দর একটা রেস্টুরেন্ট যে এখানে এসে পাবো ভাবতেই পারিনি। বেশ একটা রাজস্থানী গ্রাম্য ফিল পাচ্ছিলাম আমি ওখানে। যাই হোক, পেট পুজোটা কিন্তু বেশ ভালো হলো আর একদম অন্যরকম হলো। আর তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি ফিরে আবারও আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের সেদিনই ছিল ফেরার বাস। ফেরার দিনও কিন্তু আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এনজয় করে গেছি, একটা মুহূর্তও ছাড়িনি আমরা। চলো ফাইনালি বাসে উঠে পড়েছি, আর তার সঙ্গে আমাদের ছোট্ট বেনারস ভ্রমণের গল্প এখানেই শেষ করলাম। আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলো না এই ভ্লগটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, টাটা।